ডিম পাহাড় ভিউ পয়েন্ট। অনেক সাধনার পরে আমি পেয়েছি তোমার মন, অনেক সাধনার পরে আমি চলে এসেছি ডিম পাহাড়। সো সাইকেল ঠেলা উঠতে উঠতে যানজীবন শেষ হয়ে যেতেছে। আমার সাইড হবেন। এখানে যেটা দেখাইতে চাই, এই যে একটা রাস্তা দেখতে পাচ্ছেন, জাহিদ ভাই উঠতেছে। বিশাল বড় একটা ক্লাইম্ব দিয়ে আসলাম, বিশাল বড় ক্লাইম্ব। সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে হচ্ছে আমাদের বান্দরবন রাইডের 2 দিন, দ্বিতীয় দিন। সো আজকে দ্বিতীয় দিনের সকাল। এখন আমরা থানচি থেকে আলীকদম রোড ধরে ডিম পাহাড় ওঠার চেষ্টা করবো ইনশাল্লাহ, এবং ডিম পাহাড় আল্লাহ যদি চায় ডিম পাহাড় সাবমিট করব। তার পাশাপাশি তারপরে গন্তব্য কোথা হয় তখনটা পরিস্থিতি পরিবেশ উপর নির্ভর করবে আর কি। সো এই যে আমরা এখন এই হোটেল থেকে চেক আউট করবো। সো এই যে আমাদের সাইকেলগুলো, ঠিক আছে, এই আমাদের সাইকেলগুলো। সো বাকি 2 জন যারা ছিল তারা অলরেডি চলে গেছে হচ্ছে নাস্তা খাইতে। আমরা রেডি হয়ে যেতেছি, একটু লেট হয়ে গেছে, অলরেডি 7:30 বাজে। দেখা যাক কি হয়। পুরোটা রাইড জুড়ে আমি থাকছি মোহাম্মদ লিটন গাজী, এবং আপনারা দেখছেন এক্সপ্লোর উইথ গাজী। সো দেখতে থাকুন। সো গাইস, আমরা হোটেল থেকে অলরেডি চেক আউট করছি, এবং চেক আউট করার পর এখন আমরা যাব হচ্ছে তমাতঙ্গিতে। সো তমাতঙ্গি এখানে যে কিছু সময় কাটাবো, তারপর হচ্ছে তমাতঙ্গি থেকে ব্যাক করে আমরা আবার ডিম পাহাড় উদ্দেশ্যে রওনা দিব। সো ডিম পাহাড় উদ্দেশ্যে একটা কথা বলে নেই, ডিম পাহাড় কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ মোটরেবল রোড। সো ডিম পাহাড় হচ্ছে আপনার সি লেভেল থেকে 2500 বা 2600 ফিট উপরে আর কি। ডিম পাহাড়ে যেতে যেতে অনেক কথা হবে। সো এই যে সাথের রাইডাররা এক এক করে উঠতেছেন। সো হোটেল থেকে বের হয়েই আমাদের প্রথম এই ক্লাইম্ব। সো এই ক্লাইম্বটা উঠতে হবে এই আর কি। থানচি থেকে তমাতঙ্গি যাওয়ার শুরুটাই হচ্ছে ক্লাইম্ব দিয়ে, এবং এই ক্লাইম্বের কোনো শেষ নেই, পুরোটাই ক্লাইম্ব। সো এই ক্লাইম্বের মধ্যে হ্যাঁ সো এই ক্লাইম্বের মধ্যে একটা ডাউনহিল পাইছি। সো এই ডাউনহিল দিয়ে আসলে কতটুকু উপরে উঠা যায় এটা হচ্ছে দেখার বিষয় আর কি। সো নামি চলেন। সুখের দিন খুব কম হয়। ডাউনহিলটা যদিও ছোট, মজা ছিল। আশেপাশে যা দেখতেছেন এটা হচ্ছে একটা পাহাড়িদের গ্রাম আর কি। বাচ্চারা স্কুলে যেতেছে। এটা ক্লাইম্ব, তো হেঁটে উঠতেছি। কি বাবুরা স্কুলে যাও? স্কুলে তোমরা যাও না? তোমরা যাও না কেন? হ্যাঁ,
এটা একটা পাহাড়ি গ্রাম, ওই সামনে দেখা যেতেছে স্কুলটা। পাহাড়ে আসলে স্কুলের সংখ্যা খুবই কম, এটা হয়তো থানচির ভিতরে দেখা আপনার শহর। সো ভিতরের গ্রামগুলোতে স্কুল নাই বললে চলে। সো আমি কালকে অনেকগুলো বাচ্চারা জিজ্ঞাসা করছি, তারা স্কুলে পড়াশোনা করে না, এই আর কি। সো এই ক্লাইমটা, পাহাড় আসলে প্রত্যেকটা ক্লাইমই ভয়ঙ্কর, কোনটা চাইতে কোনটা কম না, এই আর কি। সো তমাতঙ্গে যাচ্ছি ইনশাল্লাহ, এখানে গিয়ে কথা হবে আবার। সো গাইস, এই হচ্ছে হেলিপ্যাড। মাত্র এই ক্লাইম দিয়ে উঠলাম। এই ক্লাইম দিয়ে উঠতে গেলে আপনি চালা উঠতে পারবেন না ভাই। ধরেন থানচি থেকে আপনি বেশি চালা উঠতে পারবেন না, অল্প কিছু চালাতে পারবেন, বাকিটা হাইটা উঠতে হবে। সো আমি কিন্তু পুরোটা রাস্তা হাইটাই উঠছি। সো এই হচ্ছে হেলিপ্যাড। সো এই হেলিপ্যাডে আইসা আমিনুল ভাইকে খুব মিস করতেছি। আমিনুল ভাইকে খুবই 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 মিস করতেছি, বিকজ আমিনুল ভাইয়ের একটা ভিডিও দেখছিলাম, তার মেয়েকে নিয়ে মেবি এখানেই উঠছিল। তো যাই হোক, এ হচ্ছে হেলিপ্যাড, ওই হচ্ছে তমাতঙ্গি ভিউ পয়েন্ট, ঠিক আছে। সো ওইখানে যাব, ওইখানে যাওয়ার জন্যই আসছি মূলত। সো এ হচ্ছে ভিউ, এখান থেকে কত সুন্দর ভিউ দেখা যেতেছে, বাট ওইখানে উঠলে না হয় কেমন লাগে। সো এই আর কি, পাহাড়ের মজা এটাই। আপনি 3 কিলোমিটার 3.5 কিলোমিটার পথ ক্লাইম্ব করবেন। এটা মারাত্মক ক্লাইম্ব, ঠিক আছে। এটা করবেন, এটা করার পরে হচ্ছে আপনি এইসব সৌন্দর্য দেখতে পারবেন। যখনই এইসব সৌন্দর্য দেখবেন তখনই আপনি একদম মনমুগ্ধকর হয়ে যাবেন। সো আপনি এই যে আমি যে এতক্ষণ হাইটে উঠলাম, শরীর দিয়ে ঘাম পড়তেছে, বাট এই যে হেলিপ্যাড বলেন, তারপরে এই ভিউ বলেন, এই হেলিপ্যাড বলেন, এগুলো দেখার পরে আসলে মন ভালো হয়ে গেছে। যখনই আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে গেছি তখনই আমার মন ভালো হয়ে গেছে। সো পাহাড়ের মজা এটাই। পাহাড় আপনাকে কষ্ট দিবে, পাহাড় আপনাকে সুখ দিবে, পাহাড় আপনাকে সব কিছু দিবে, বিনিময়ে আপনি একটু কষ্ট করতে হবে, এই আর কি। শেষে ফাইনালি চলে আসলাম তমাতঙ্গি ভিউ পয়েন্টে। তো তমাতঙ্গি, এই আর কি। Tamatungi. So this is that Tamatungi. Oh, চলে আসলাম Tamatungi. So এখন বাজে 9টা কি 9:30, ঘুরে দেখতে হবে। তমাতঙ্গি। সো মেঘ আর কুয়াশাই মেঘই কুয়াশা একই জিনিস। মুরাদ ভাই আসছে এতক্ষণ পর, আমি কিন্তু আধা ঘন্টা আগে চলে আসছি। আর এদিকে দেখা যাচ্ছে আরেকজন, জাহিদ ভাই কই? এতক্ষণ লাগলো কে? এটা কোনো কথা হইলো ভাই? আধা ঘন্টা ধরে আমি বসে রয়েছি। এই যে জিহাদ ভাই চলে আসছে, ঠিক আছে। জিহাদ ভাই চলে, এতক্ষণ লাগলো কে? জিহাদ ভাই এতক্ষণ লাগলো কে? ধর মিয়া, আমি আধা ঘন্টা ধরে বসে রয়েছি আপনাকে অপেক্ষা। আমি তো ফোন দিতেছি, আপনার মোবাইল বন্ধ মিয়া। এটা কোনো কথা? তো চলে আসছে জিহাদ ভাই, ঠিক আছে। এই যে পাহাড়, এই যে জিহাদ ভাই, ঠিক আছে। তো এই আর কি।
তো গাইস আমরা কিন্তু ফাইনালি চলে আসলাম তমাতঙ্গিতে। থানচি বাজার থেকে তমাতঙ্গি 4 কিলোমিটার পুরোটাই জুড়ে ক্লাইম, মাঝখানে ছোট একটা ডাউন হিল আছে। যাই হোক, তো এই তমাতঙ্গির ভিউটা আপনাদেরকে একটু দেখাই। আমরা একদম তমাতঙ্গির মেন ভিউ পয়েন্টে আছি। তো এখান থেকে আমরা কিছুক্ষণ সময় এখানে ব্যয় করবো। এখান থেকে কিন্তু আমাদের গন্তব্য আসলে হচ্ছে ডিম পাহাড়। তো ডিম পাহাড় কিন্তু আপনারা জানেন বাংলাদেশের সর্বোচ্চ মোটরেবল রোড। তো এইখানে যে ক্লাইম দেখলাম, ওইখানে যে কি আল্লাহ জানে। তো যাই হোক, অভিজ্ঞতা নাই, কখনো যাই নাই, জীবনের প্রথমবার পাহাড়ে আসছি এবং প্রথমবারে সব কিছু নতুনভাবে অভিজ্ঞতা অর্জন করতেছি। তো আপনাদের সাথে চেষ্টা করতেছি মোটামুটি সব কিছু শেয়ার করার জন্য। তো এই আর কি। তো তমাতঙ্গি ভিউ পয়েন্ট থেকে মানে পাহাড়ই ভাই, বুঝছেন? তো এটা হচ্ছে তমাতঙ্গির আরেকটা ভিউ পয়েন্ট। জি ভাই, এটা ঠিক আছে, বা সাইক্লিং করে হচ্ছে পাহাড়ের মজাটা আলাদা। আপনি সাইকেলে মানে পাহাড়ের সাইকেল চালাইতেছেন মানে অনেক কিছু। এই সাইকেলের দাম কত? এগুলো বেশি দাম না, এগুলো কম দামি, ওই 65-70 হাজার। অনেক দামের আছে ভাই, আরো বেশি আছে। এ হচ্ছে তমাতঙ্গির আরেকটা ভিউ পয়েন্ট। দেখেন মেঘ আর মেঘে ভরপুর। পুরো ভিউ পয়েন্টটা ঘুরে দেখাই আর কি। ভালো আছেন আপনারা? আপনারা তো বাজারে দেখছিলাম মনে হয় রাত্রে, না? হ্যাঁ, সকালবেলা দেখা হয়েছিল না? আচ্ছা, এ হচ্ছে তমাতঙ্গির ভিউ পয়েন্ট। তো অসাধারণ। এই যে এদিকটা একটা রাস্তা গেছে, এটা অ্যাকশন ক্যামেরা আসবে না, এটা মোবাইলে ক্যামেরা দেখাইতে হবে। তো অসাধারণ ভিউ। আপনারা কি এখানে স্থানীয় না? আমরা স্থানীয় না, আমরা আলীকদম থেকে। ও, আলীকদম থেকে আসছেন গাড়ি দিয়ে? ঘুরতে আসছেন? ও, আপনারা ঘুরতে আসছেন? আচ্ছা। তো এই যে মেঘ কুয়াশায় সব কিছু ঢাকা। তো এই যে এই রাস্তাটা কই গেছে? পাকলাই না, এই পাশে রাস্তাটা কই গেছে? এটা না? ও, তার মানে ওইখান থেকে নাইমে আবার এদিক দিয়ে উঠছে না? বুঝতে পারছি। এ হচ্ছে তমাতঙ্গির ভিউ পয়েন্ট, অসাধারণ ভিউ। সকালে চলে আসলাম, এখন বাজে হচ্ছে সকাল কয়টা? 9:11 ভিউ। যেহেতু এখন একটু শীতের সিজন পড়ে গেছে হালকা, তো কুয়াশার দেখা একটু বেশি। কুয়াশা না, এটা মেঘই ধরতে পারেন। পাহাড়ের চূড়াগুলো হচ্ছে মেঘে পুরো ঢাকা, এইদিকে পাহাড়ের চূড়াগুলোও মেঘে পুরো ঢাকা, আর এইদিকে সূর্যটা হালকা একটু উঁকি দিতেছে, বাট পাহাড়ের চূড়াগুলো কিন্তু মেঘে পুরো ঢাকা। তো এ হচ্ছে মোস্ট পপুলার তমাতঙ্গি ভিউ। সো আপনাদেরকে যে রাস্তাটা দেখাইছিলাম এ হচ্ছে সেই রাস্তাটা। তো এই রাস্তাটা কিন্তু খুবই ডেয়ারিং, বুঝছেন? একদম ধরেন ওই পাহাড়ের চূড়া থেকে নামছে রাস্তাটা, একদম পাহাড়ের চূড়া বেয়ে নামছে। এখানে যে মালবাহী গাড়িগুলো এত শক্তিতে আসে, ঠিক আছে, ওদের ইঞ্জিন হর্স পাওয়ার খুবই বেশি। তো এই আর কি। তো সামনে হেলিপ্যাড আছে, হেলিপ্যাড। সো আমরা কিন্তু এই রাস্তা দিয়ে আসছি। সো অনেকখানি ক্লাইম্ব করে আসতে হয়েছে। এই যে পাহাড়গুলো কিন্তু দেখা যেতেছে না, মেঘে ঢাকা, পুরো মেঘে ঢাকা। এদিকে সম্পূর্ণ মেঘে ঢাকা সব কিছু। অসাধারণ অনুভূতি লাগতেছে। পাহাড়ের একটা লেয়ার, এরপরে ওই পাশে আরেকটা লেয়ার, তারপরে ওই পাশে আরেকটা লেয়ার। খালি চোখে দেখতেছি, বাট ক্যামেরায় মেবি দেখা যেতেছে না, বিকজ কুয়াশাটা ক্যামেরা একদম বেশি আসতেছে আর কি। সো এই হচ্ছে তমাতঙ্গি ভিউ পয়েন্ট। ওই পাশে আরেকটা ভিউ পয়েন্ট আছে। এই হচ্ছে সব কিছু মিলাইয়া বান্দরবন। সো বান্দরবন অনেক সুন্দর, এটা আপনাকে কখনোই নিরাশ করবে না। পাহাড় কখনোই আপনাকে নিরাশ করবে না। আপনি একটু কষ্ট করে হলো পাহাড়ে আসলে আপনি এখান থেকে আনন্দ নিতে পারবেন। এই যে গাড়িটা দেখতেছেন, এই যে একটা আপহিলে উঠতেছে, বাট এটা একটা মালবাহী ট্রাক।
ওর যান জীবন মনে করেন যে তেজ হতে হয়ে যেতেছে ইঞ্জিনের। সো একদম ফুল স্পিডে আসতেছে, কিন্তু চলতেছে ধরেন 4 কিলোমিটার 3 কিলোমিটার পার আওয়ার গতিতে। এই আর কি। So, ওদিক থেকে নেমে আসে তো অনেক শক্তি লাগে। আমরা থানচি থেকে তমাতঙ্গি আসার সময় প্রায় 4 কিলোমিটার পুরোটাই ক্লাইম্ব, মাঝখানে একটা ছোট ডাউন ছিল, বাট পুরোটাই ক্লাইম্ব। তো এই হচ্ছে পাহাড়ের ভিউ। এই যে আমার পিছনে এই পাশটায় হালকা একটু রোদ পড়ছে। সো ওইদিকে পুরোটাই কুয়াশা। সো ওইদিকে পুরোটাই কুয়াশার মাথা, কুয়াশা না মেঘ, এবং পাহাড়ের চূড়াগুলো মেঘে ঢাকা। তো এইদিকে হচ্ছে হালকা একটু রোদ পড়ছে আর কি। তো অসাধারণ ভিউ, ঠান্ডা লাগতেছে, রোদ নাই, মজা। এখন এখানে আমরা আছি, সাথে আছে যে জাহিদ ভাই কিন্তু এই 4 কিলোমিটার ক্লাইম্ব করে সে জায়গায় গেছে। ঠিক আছে, ক্লাইম্ব করতে রেস্ট নিচ্ছি আর কি। তো এইদিকে আমাদের ভাইরা ছবি তুলতেছে, এই যে এইদিকে। তো তমাতঙ্গির ভিউ অসাধারণ, শুধুমাত্র এই ভিউটা দেখে হচ্ছে 4 কিলোমিটার ক্লাইম্ব দুঃখ ভুলে গেছি। সো গাইস, তমাতঙ্গিতে অনেক সময় নষ্ট করে, অনেক সময় ব্যয় করে এখানে সময় দিয়েছি। এখানকার ভিউ মন মুগ্ধ করছিল, এখানে সারা দিন অনায়াসে পার করে দেওয়ার মতো অবস্থা। সো যাই হোক, আমাদের তো হাতে সময় নেই, আমাদের যাইতে হবে ডিম পাহাড়, আমাদের কাঙ্ক্ষিত প্লেসে। সো তমাতঙ্গি থেকে এখন নামতেছি, সামনে আছে জিহাদ হুসাইন ভাই। সো আশেপাশের ভিউটা মারাত্মক সুন্দর, এখানে অনায়াসে একটা দিন পার করে দেওয়ার মতো। হাতে যদি সময় থাকতো তাহলে আজকে আর কোথাও যেতাম না, এখানে সময়টা শেষ করে দিতাম। যাই হোক, আজকে ডিম পাহাড় যাবো। সো ডিম পাহাড় যাইতে আপনাদেরকে আশেপাশের ভিউটা দেখাই। তবে আমি একটা কথা আপনাদেরকে বলে নিতে চাই, যে সেটা হচ্ছে ডিম পাহাড় কিন্তু আমাদের মূল আকর্ষণ ছিল, এবং ডিম পাহাড় যাওয়ার জন্য আমরা অনেক প্ল্যান প্রোগ্রাম ছিল, এবং ডিম পাহাড় উঠার যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং। সো ওই ভিডিওগুলো আপনারা দেখতে হলে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে, আমার চ্যানেলের সাথে থাকতে হবে, কারণ এই ব্লগের পরের ব্লগ মানে পার্ট 3-তে হচ্ছে ডিম পাহাড়ের ভিডিও দেবো ইনশাল্লাহ। সো সাথে থাকুন, দেখতেই থাকুন। আসসালামু আলাইকুম।